হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ফ্রম সিতুর ডায়েরি। তো এখন বাজে সকাল 9টা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আমার বাবান সোনাও উঠে গেছে। তো আজকে আমি বাবানকে নিয়ে এই ইন্ট্রোটা দিচ্ছি। তো আজকে এখান থেকেই আমি ব্লগটা শুরু করছি। সাথে থাকো, দেখতে থাকো। আজকে অনেক কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে, সাথে তো রান্না বান্না খাওয়া দাওয়া থাকছেই। তো ভালো লাগলে অবশ্যই ব্লগটাকে শেয়ার করে দিও, যারা নতুন আমাকে দেখবে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। তো প্রতিদিনের মতন সংসারের সব কাজই পরপর আবার করতে হবে। তো এখানে আমার যে হেল্পিং হ্যান্ড ছিল, তো সে সকালবেলা বাসনটা একটু মেজে দিয়ে গেছে, আর দুপুরে রান্না বান্নার জন্য ভাত বসে গেছে। আজকে সকাল সকাল একটু কৌশিকের বেরোনো আছে, আর ওদিকে সবজি কাটাকুটি হচ্ছে। তো দেখো এখানটাতে আজকের মেঘলা মেঘলা মতন হয়েছে, কিন্তু তারপরেও ছোট বাচ্চা তো প্রচুর জামা কাপড় শুকোতে দেওয়া হয়েছে, জানি না কতটা কি শুকোনো হবে। তো চলে আসলাম ব্রেকফাস্টে। আজকে একটু বৃষ্টি বৃষ্টি, যেহেতু ওয়েদার কালকে থেকে একটুখানি বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে হালকা, তো ওয়েদারটাও খাওয়া দাওয়ার জন্য খুবই ভালো। তো সেই কারণের জন্য সকাল সকাল একদম লুচি তরকারি বানানো হচ্ছে ব্রেকফাস্টের জন্য। তো লুচিগুলো একটু বানিয়ে নিয়ে একেবারে সকালে ব্রেকফাস্টটা করে নিয়ে আজকে দুপুরে কি রান্না হবে না হবে সেটা নিয়ে তোমাদের সঙ্গে ফিরে আসছি। আর অবশ্যই কিন্তু স্পেশাল একটা ডিশ থাকছে, তো সেটার জন্য কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে বোন লুচিগুলোকে রেডি করছে খাওয়ার জন্য, প্লেটগুলো রেডি করছে। তো এখন একটু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর এখন অলরেডি বাজারে চলে গেছে, তো বাজারটা আসলেই দেখো বলতে বলতে একদম বাজার চলে এসছে এখানে। তো আজকে বাজারে ইলিশ মাছ পেয়েছিল, ইলিশ মাছ এনেছে। যদিও মাছটা যে বড় ইলিশ তা নয়, এটা ছোট ইলিশ। মানে কি বলো তো, সবসময় তো সব রকম পাওয়া যায় না, যখন যেটা পাওয়া যায় তখনই সেটা আনা হয়। তো আজকের এটা ছোট ইলিশ পাওয়া গেছে, তো সেই কারণের জন্য ছোট ইলিশ এসছে। আর এখানটাতে দেখছো মানে বাবান পুরো একেবারে চিৎকার চেঁচামেচি করছে। আমি জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না, ওর চিৎকার শুনতে পাচ্ছ। ও একা একা খেলা করছে আর এরকম পুরো একদম চিৎকার করছে। তো ইলিশ মাছে আমি একটুখানি ওটাকে ধুয়ে ক্লিন করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে এখন এটাকে একটু শ্যালো ফ্রাই করে নেব, ডিপ ফ্রাই করব না। আর যদি তোমরা কেউ ইলিশ মাছের ভাজা দিয়ে ভাত খেতে চাও, সেক্ষেত্রে তোমরা ডিপ ফ্রাই করতে পারো। তো আমরা আজকের ভাজা নয়, আমরা আজকের এটাকে সর্ষে ইলিশ বানাবো, একদম বেঙ্গলি ট্র্যাডিশনাল রেসিপি সর্ষে ইলিশ। তো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটু মাছগুলোকে আগে হালকা করে শ্যালো ফ্রাই করে নেব, নিয়ে তারপরে তুলে নেব। আর ওখানে তোমরা দেখলে যে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো অলরেডি আগে থেকে পুরো রেডি করে রেখেছি, পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা। আর আমি সর্ষে আমি যেহেতু বাটতে পারি না, সেই কারণে আমি সবসময়ের জন্য গুঁড়োটাই ইউজ করি, কিন্তু গুঁড়োতে কোনো প্রবলেম হয় না। এটা একটুখানি আগে থেকে জলে ভিজিয়ে রাখলে কিন্তু কোনো তিতকুড়ি এই টাইপের কোনো রকমই কোনো কিছু লাগে না। তো এখানে আমার মাছগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে এসছে। তো এখানে এবার একটুখানি আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে শ্যালো ফ্রাই করে এবার একটু মাছগুলোকে আমি তুলে নেব। আর ইলিশ মাছ এটা যে মানে খুবই ছোট তা নয়, এটা মোটামুটি একটা ইলিশ, তবে এটা মোটামুটি ছোট, তবে টেস্টটা কিন্তু অসাধারণ ছিল, অসাধারণ টেস্ট ছিল, একদম অরিজিনাল ইলিশ ছিল। তো আমি মাছ ভাজার তেলেই আমি আজকে রান্নাটা করব। এখানে দেখে নাও, এই হচ্ছে মাছ ভাজাটা। এই মাছ ভাজা দিয়েও কিন্তু পুরো একদম মানে মন ভর্তি পেট ভর্তি খাওয়া হয়ে যায় ইলিশ মাছের ভাজা দিয়ে। আমার তো বোনের খুবই পছন্দ ইলিশ মাছের তেল দিয়ে, তো একদম এক থালা ভাত খেয়ে নিতে পারে। তো এখানে ওই তেলেই আমি রান্নাটা করছি। একটুখানি কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটুখানি কালো জিরে ফোড়ন হিসেবে দিয়েছি, দিয়ে একটুখানি পেঁয়াজটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ওয়েট করতে থাকবো। আর তোমরা কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো, কিংবা এখন তো পুরো একদম জামাই ষষ্ঠী সামনেই, জাস্ট জামাই ষষ্ঠী, তো তোমাদের কে কে ইলিশ মাছ খাচ্ছ, কে কে ষষ্ঠী নিচ্ছ, সবটাই আমাকে কমেন্টস করে জানিও। আমাদের বাড়িতে তো ষষ্ঠী এবছর হবে না, প্রত্যেকবারেই আমাদের বাড়িতে ষষ্ঠী হয়, কিন্তু এবছর হবে না ষষ্ঠী। তো এখানে আমি এক এক করে সব মশলাগুলোকে দিয়ে দিয়েছি, মশলাগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, জাস্ট লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সব একে একে মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপরে তার উপরে আমি সর্ষের জলটা দিয়ে দিয়েছি, দিয়েই কিন্তু ফুটে যেতে মাছটা ছেড়েছি। এবার এই একদম পুরো ফাইনাল লুকটা, এই ছিল ফাইনাল লুকটা।
তো চলো আজ এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ, টাটা।